দেশে ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয়, আমলাতান্ত্রিক জটিলতায় তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা, অভিযোগ ব্যবসায়ী নেতাদের। আর অর্থনীতিবিদরা বলছেন বাড়তি সুদের জন্য দেশে বাড়ছে ব্যবসার খরচ। রাজধানীতে এক সেমিনারে এ কথা বলেন তারা। সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন খেলাপি ঋণ কমাতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সার্বিক অর্থনীতি। জানান কোনো সিঙ্গেল দেশের সাথে নয়, বেশ কয়েকটি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কাজ করছে সরকার। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন থেকে ডলারের নানা জটিলতা, আমদানিতে কড়াকড়ি, অতিরিক্ত কর আরোপ, নতুন করে উচ্চ সুদহার সহ অনেকগুলো প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও জিআইজেড এর যৌথ উদ্যোগে ব্যবসা বাণিজ্যে বাধা বিষয়ক সেমিনারে ব্যবসা করতে গিয়ে নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যাগ ট্যাক্স আহরণপত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। ইন্ডিয়াতে একবার একটা কোড দিতে হয়, ইম্পোর্ট কোড। ওটা থাকলেই সে সারা জীবনে আর কিছু করতে হয় না, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেল সে ইম্পোর্ট এবং এক্সপোর্টের হিসেবে। দ্যাটস অল, সারা জীবন আর নিতে হয় না, আর আমাদের প্রতি বছর নিতে হয়। মূল প্রবন্ধে এসব সমস্যা তুলে ধরে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খেলাপি ঋণের কারণেই বাড়ছে ব্যাংকের সুদের হার, এতে প্রতিনিয়তই বাড়ছে ব্যবসার খরচ। ব্যাংকে যে বিপুল পরিমাণে যে অনাদায়ী ঋণ, এটা একটা বড় কারণে ব্যাংকের কস্ট বাড়িয়ে দিচ্ছে এবং সেই কস্টের দায়টা পড়ছে হলো ব্যবসায়ীদের উপরে। এসএবিকে আবার 1% সুপারভিশন ফি দিতে হয়, যেটা একটা বড় রকমের হেডেক। এমনি তার ব্যবসা ছোট, তার উপর তাকে নন ইন্টারেস্ট চার্জ দিতে হয়, যেটা ইজ কোয়াইট হাই, 1% অ্যাজ এ সুপারভিশন ফি। এ সময় বেশ কিছু ইতিবাচক উদ্যোগের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। বিডায় অ্যাপ্লাই করলে কি এখন যে 125টা সংস্থার কাছে তো যেতে হবে না, আমাদেরকে অ্যাপ্লাই করলে 125টা সেবা আপনি পেয়ে যাবেন এবং তাদেরকে আমরা মনিটরও করতে পারবো। এসবি বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, তাদেরকে আমার জবাব দিতে আমি টেলিফোন করতাম। অ্যাজ এ সিনিয়র অফিসার অফ দ্য গভর্নমেন্ট আই হ্যাভ অথরিটি। অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। স্বীকার করেন খেলাপি ঋণের পরিমাণ কমাতে না পারার ব্যর্থতাও। We are planning that next 2 years, at least 26 countries, we will have some form of partnership, so that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access. Not only market access with diversified product. In Bangladesh, last 52 years, we did not take effective measure so that our banking sector can flourish. Businessmen take risk, sometimes they success, sometimes they fail. ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।